আমরা চাই, তারপর তাদেরকে আমরা বলি যে তারা যে আন্দোলন করতেছে, মিছিল করতেছে, এই বিষয় নিয়ে আপনারা এগুলো একটু খুঁটিয়ে দেখেন। আমার বিনোদ অনুরোধ, নুনিয়াছড়া, বাঁশখালপাড়া, টেকপাড়া, নুনিয়াছড়া, বাহারছড়া সবাই একজোট হন। আমরা প্রাণ দিতে প্রস্তুত, আমরা প্রাণ দিতে প্রস্তুত, আমরা পিছু হব না। আমাদের জন্মস্থান পিছু হব না। বলছি আমাদের কাগজ দেখেন, আমাদের সাথে করেন। আপনারা বসেন নাই, আপনারা লাশ দেখতে চান, লাশ পাবেন, লাশ পাবেন, কিন্তু আমরা পিছু হব না। আমরা চাই, তারপর তাদেরকে আমরা বলি যে তারা যে আন্দোলন করতেছে, মিছিল করতেছে, এই বিষয় নিয়ে আপনারা এগুলো একটু খুঁটিয়ে দেখেন। দেখি সবাই দেখুন, ঠিক আছে? আমরা এখন সামনে যাইতে হবে না। আচ্ছা আপনারা কয়েকজন আসেন, গাড়ি গাড়িতে একজন যান, আসেন আমাদের দাদার জায়গা কতগুলো আমাদের বসত বাড়ি রক্ষা করার জন্য আমরা এখানে আসছি। আমরা ছোটকাল থেকে দেখে আসছি আমাদের বাপ দাদার সম্পত্তিটা। হ্যাঁ, নদী ভাঙ্গন বলতে আমরা অনেকেই শুনি, নদী যখন অনেক বড় ছিল আমরাও মানি, সেটা আমাদের সাথে আপনারা কথা বলে ডিসিশন নেন। এমন না যে আপনারা নোটিশ ছাড়ে এসে আমাদের জায়গার উপর উচ্ছেদ করতে পারবেন। আমরা এতগুলো মানুষদেরকে হয়রানি করার কোনো মানে হয় না। আমরা কিন্তু রোহিঙ্গা চেয়ে খারাপ? রোহিঙ্গারা যদি বাহিরের দেশ থেকে এসে আমাদের দেশে বসবাস করতে পারে, আমরা কি? ওরা তো আসার আগেও একটা নোটিশ হিসাবে আসছে, আমাদের তো যাওয়ারও একটা নোটিশ দিতে হবে। আমরা আমাদের মতো গুছাই, যদিও বা আমাদের নোটিশ না দেন, হ্যাঁ, আমরা যদি এখানে থাকি সেটা হচ্ছে আমরা খাজনা দিয়ে থাকতেছি। মিথ্যা মামলা করেছে, যে মিথ্যা মামলাগুলো আমি অবশ্যই আজকের দিনের মধ্যে প্রত্যাহার চাই। পুরো শহরের মানুষ উচ্ছেদ আতঙ্কে আছে। কুতুবদিয়া পাড়ার ব্যাপারেও কথাবার্তা চলতেছে, কারণ এইখানে হলো ঢাকা থেকে বর্তমান পরিস্থিতি না দেখে ঢাকা থেকে নির্দেশ দেয়, প্রশাসনে অসহায় হয়ে যায়, করার কিছু থাকে না। ও ঢাকার লোকজন এখানে কক্সবাজার এসে ভুক্তভোগীদের সাথে কথা বললে তারা এইরকম সিদ্ধান্ত দিতে পারত না। আমি সড়কের উদ্দেশ্যে শান্তিপূর্ণভাবে বাসায় চলে যান, ইনশাল্লাহ এটা একটা সঠিক সমাধান হবে ইনশাল্লাহ।